আজকে এমন একটি সানস্ক্রিনে আমি রিভিউ দেবো যেটি মূলত অ্যাকোয়া বেসড একটি সানস্ক্রিন। যারা কোনো হোয়াইট কাস্ট পছন্দ করে না বা সানস্ক্রিন দিলে একটু তেল ছিপছিপে লাগে বা আপনাদের ঘাম হয় বা হ্যাভি লাগে, তাদের জন্য আজকে মূলত এই ধরনের সানস্ক্রিনে একটি আমি ডিটেলস রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডার্মাকোয়ের এই সানস্ক্রিনটি মূলত SPF 50 রয়েছে এবং EVA থেকে B থেকে আপনাকে প্রোটেক্ট করবে। তাছাড়াও কিন্তু আপনারা যে ব্লু লাইট থাকে সেটা থেকে কিন্তু আপনার স্কিনকে প্রোটেক্ট করতে সাহায্য করবে। এটিতে কিন্তু হাইয়ালুরনিক অ্যাসিড রয়েছে, ভিটামিন ই রয়েছে, তার মানে কিন্তু এটি বেশ হাইড্রেটিং। আমার স্কিন যেহেতু ড্রাই, এটি কিন্তু হাইড্রেটিং বলে আমার কাছেও মনে হয়েছে। যাদের স্কিন ড্রাই টু কম্বিনেশন স্কিন তারা ব্যবহার করতে পারবেন। এবং এটি কিন্তু ক্রিমি টাইপের টেক্সচার হলেও এটি দেওয়ার সাথে সাথে আপনার স্কিন একদম মিশে যাবে পানির মতো। এবং এটি কিন্তু আপনার কাছে কিছুটা স্টিকি বলে মনে হতে পারে, আপনারা চাইলে পাউডার ব্যবহার করতে পারেন। কিন্তু আমি এটি মূলত সর্বোচ্চ 2 থেকে 3 বার ব্যবহার করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার স্কিনে এটি তেমন স্যুট করেনি। এটি আমি ব্যবহার করার পরে কেন জানি না, কোনো একটি ইনগ্রিডিয়েন্টসের কারণে হতে পারে আমার স্কিনে পিম্পল হয়েছে। এটি যদিও ফিজিক্যাল কেমিক্যাল ফিল্টার্স দুটি রয়েছে, সবার স্কিন টাইপে এটি স্যুট করবে না। এটি স্বাভাবিক সেন্সিটিভ স্কিন হলে আপনার স্কিনে আমার মতো রিঅ্যাক্ট করতে পারে। যাদের স্কিন কম্বিনেশন বা ড্রাই এবং যারা একদমই হোয়াইট কাস্ট পছন্দ করে না, জেল টাইপের টেক্সচার সানস্ক্রিন ব্যবহার করতে চাচ্ছেন, তারা কিন্তু এটি ট্রাই করতে পারেন।